আমার দ্বিতীয় কবিতার শিরোনাম মিথ্যাবাদী মা। এতটা দিন পেয়েছি আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা, সেদিন থেকেই পাক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে। তারায় তারায় খুঁজি বাবার সরাসরি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে ধরি। পাড়াপড়শি বলল এসে এই বয়সে রানী, একা একা এতটা পথ কেমনে দিদি পারি। ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলল ওসব শুনলে ঘেন্না লাগে আমার। একা কেন খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি, নতুন জামাই ঘর ভরে যায় মায়ের জামাই কালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফুটে মার হাতে, আমি বলে সৌত মা এবার কি কাজ এত রাতে। মা বলল ঘুম আসে না শুয়ে কিলা বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে, আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম থেকে যায় দু চোখ ভরা ছিল, ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটা নাও, মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা, ওটা ছিল আমার মায়ের মিঠুর মিথ্যা পনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে, সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে। মা তখনও মফস্বলে কুশিয়ার ঢালে, লোডশেডিং এর অন্ধকারে সন্ধ্যাবাতি জালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল, মাকে বলি জগগঞ্জ ছেড়ে এবার ঢাকায় চল। মা বলল এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়, ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেজে অধিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই, মায়ের খবর নিব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হলো মার চিকিৎসা নাই দেশে। উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ি বলি মাগো এবার ফিরাও ম। একা একা গঞ্জে পড়ে কি শখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতেই সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা, প্লেনে আমায় চড়া বারণ তুই কি জানিস না। আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা, ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী, মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। ধন্যবাদ সবাইকে।